হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সকলের স্বাগত। আজ আমরা সূচক অর্থাৎ ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। ইন্ডেক্স খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি চ্যাপ্টার, আর এখান থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে প্রায় আসে। তো সম্পূর্ণ জ্ঞান রাখা প্রয়োজন আমাদের সূচক সম্পর্কে। আজকে আমরা সূচককে দুটি ক্লাসে ভাগ করেছি। আজকে আমরা সিম্পল কনসেপ্ট এবং কিছু প্রশ্ন আলোচনা করব এবং কালকে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এই দুটি ক্লাসে আশা করছি সূচক সম্পূর্ণ ক্লাস হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, সূচককে বুঝতে গেলে সিম্পলি আমরা স্কোয়ার সম্পর্কে তো সবারই অবগত আছি, যেমন 2 এর স্কোয়ার কিংবা 3 এর কিউব, তারপর 4 এর স্কোয়ার কিংবা এক্স স্কোয়ার বা এক্স এর পাওয়ার এন। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা সবাই অবগত আছি। ঠিক আছে, এখন 2 এর স্কোয়ার সমান কত হয়? 2 এর স্কোয়ার সমান আমরা কি বুঝি না, দুটি 2 গুণ সমান কত হচ্ছে না 4। ঠিক আছে, তো ঠিক একইভাবে যদি আমরা 3 এর কিউব দেখি, অর্থাৎ 3 3 গুণ, তো কত হবে না 27। তো দেখো বন্ধুরা, যে প্রথমে যে সংখ্যাটি আছে এটিকে বেস বলছে। ঠিক আছে, এইটা হচ্ছে বেস, আর তার পাওয়ার যেটি আছে সেটি হলো সূচক। যদি আমরা এরকম দেখি, 3 এর পাওয়ার 3 আছে, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 3 গুণ করতে হবে। 3 কতগুলি 3 গুণ করতে হবে, তখন আমরা সূচকের দিকে তাকাই বা পাওয়ারের বা ঘাতের দিকে তাকাই, যে 3 আছে তো 3টি 3 গুণ করতে হবে। একইভাবে এখানে দেখো 4 এর স্কোয়ার আছে, ঠিক আছে, 4 টু দি পাওয়ার 2, তো এখানে বলছে যে 4 গুণ করতে হবে। তো কতগুলি 4 গুণ করতে হবে না, যতগুলি, তখন আমাদের তাকাতে হবে উপরে, ঠিক আছে, ঘাতের দিকে অর্থাৎ সূচকের দিকে, না 2 আছে অর্থাৎ দুটি 4 গুণ। ঠিক আছে, তো অ্যান্সার হবে কত না 16। ঠিক একইভাবে এক্স এর স্কোয়ার দিয়েছে, অর্থাৎ এখানে এক্স গুণ করতে হবে, কতগুলি এক্স না দুটি এক্স, তো এক্স ইন্টু এক্স আমাদের অ্যান্সার হয়ে যাবে এক্স ইন্টু এক্স। ঠিক আছে, এরকম ব্যাপার হচ্ছে কি, এখন যদি আমরা যে কোনো একটা যদি নিই, ধরো এরকম নিলাম 3 এর কিউব আছে, তো এই প্রথমে যে সংখ্যাটা আছে নিচে, এটিকে বলা হয় মূল সংখ্যা, মূল সংখ্যা বা বেস বলা হয়। ঠিক আছে, আর উপরে যেটি আছে সেটিকে বলা হয় সূচক। ঠিক, তো মূল সংখ্যা যেটি দেখাবে সেটি গুণ করতে হবে, এবং কতগুলি সেই সংখ্যা, মূল সংখ্যা কতগুলি গুণ করতে হবে সেটি ইন্ডিকেট করে সূচক। তো সিম্পল কনসেপ্ট। এখন যদি আমরা গুণ ভাগ বিয়োগের ক্ষেত্রে দেখে নিই, ধরো এরকম আছে বেস এম টু দি পাওয়ার ধরো এ আছে ইন্টু এম টু দি পাওয়ার বি। ঠিক আছে, দেখো এখানে বেস দুটিরই সমান আছে, আর মধ্যখানে কি আছে ইন্টু হয়ে। যদি এরকম থাকে যে বেস দুটির একই এবং পাওয়ার যাই থাক না কেন, আর মধ্যখানে যদি ইন্টু থাকে অর্থাৎ গুণ থাকে, তাহলে কি হবে না বেস থাকবে আর পাওয়ারগুলি যোগ হয়ে যাবে পাওয়ারে। ঠিক আছে, তো এ প্লাস বি, সিম্পল। যদি উদাহরণ নিই, ধরো এরকম আছে 3 এর পাওয়ার 2 ইন্টু 3 এর পাওয়ার 3, যদি এরকম থাকে, তো সিম্পলি কি হবে কনসেপ্ট না, যেহেতু বেস দুটোর সমান আছে আর মধ্যখানে গুণ, তো পাওয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 3, তার পাওয়ার হয়ে যাবে 2 প্লাস 3, অর্থাৎ 3 এর পাওয়ার 5। ঠিক গুণের ক্ষেত্রে ঠিক একইভাবে যদি এটা আমরা ভাগের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, ধরো m টু দি পাওয়ার a ডিভাইডেড বাই m টু দি পাওয়ার b আছে। তো গুণের ক্ষেত্রে যখন যোগ হয়ে যাচ্ছিল পাওয়ার দুটি, তখন এখানে কি হবে না ভাগের ক্ষেত্রে বেস সেম থাকবে আর বিয়োগ হয়ে যাবে যেটি পাওয়ারে মাইনাস বি। ঠিক একইভাবে যদি এটা উদাহরণ দেখি আমরা, ধরো এরকম আছে 3 এর কিউব ভাজিত 3 এর স্কোয়ার। তো যেহেতু বেস দুটি সমান এবং মধ্যখানে ভাগ আছে, তো কি হবে না 3 এর পাওয়ার দুটি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3 মাইনাস 2, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1, অর্থাৎ 3। সিম্পল। গুণের ক্ষেত্রে কি হবে না যোগ হয়ে যাবে পাওয়ার দুটি, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়। যাব আমরা নেক্সট স্টেপে। অনেক সময় এরকম থাকতে পারে, ধরো a টু দি পাওয়ার m, এই পুরোটির পাওয়ার n আছে। ঠিক আছে, তো a টু দি পাওয়ার m, তার পুরোটির পাওয়ার আছে n, তখন কি হয় না a থাকলো আর এই পাওয়ারের উপরে আবার পাওয়ার আছে, তো এই দুটি গুণ হয়ে যায়, অর্থাৎ হয়ে যায় m ইন্টু n, তো mn। ঠিক আছে, যদি উদাহরণ দিই, ধরো 2 এর পাওয়ার আছে 3, তারও পাওয়ার আছে স্কোয়ার, তো
নর্মালি ফর্মুলা যে কি না, বেস যেটা আছে মূল সংখ্যা, তো মূল সংখ্যা তার পাওয়ার কি হবে না, তার পাওয়ার আর তার পাওয়ার দুটি গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 2 6, তো 2 এর পাওয়ার হয়ে যাবে 6, 2 এর পাওয়ার 6 অর্থাৎ 64। সিম্পল যদি এরকম থাকে, ঠিক আছে। এখন অনেক সময় কি হয় না, দুটি আলাদা আলাদা সংখ্যা তার পাওয়ার একই থাকতে পারে। ধরো 2 এর পাওয়ার 3 আছে ইনটু 3 এর পাওয়ারও 3 আছে। যখন এরকম থাকবে তখন কি হয় না, এই যে মূল সংখ্যা দুটি আছে এই দুটি গুণ হয়ে যায়, আর থাকে একই, ঠিক আছে, পাওয়ার থাকবে একই। তো এই দুটি গুণ করলে 6, তার পাওয়ার হচ্ছে 3। দেখো যদি এখানটা করি, 2 এর কিউ অর্থাৎ 8 ইন্টু 3 এর কিউ অর্থাৎ 3 3 9 27। তো এই দুটি গুণ করলে কি হবে না, 6 এর কিউ সমান যেটা হয় সেটা এই যে গুণ করলে তাই সেটাই আসবে, ঠিক আছে। তো 8 7 56, 6 5 8 2 16 আর 5 21, তো 216। এবার 6 এর কিউ অর্থাৎ 3টি 6 গুণ, 6 6 36, 36 6 216, ঠিক আছে। তো যখন এই সংখ্যা আলাদা থাকবে আর তাদের পাওয়ার যদি একই থাকে এবং মধ্যখানে যদি গুণ থাকে, তো জাস্ট সংখ্যা দুটি গুণ হয়ে যাবে আর পাওয়ারটি সেম চলে আসবে। অর্থাৎ এরকম বলতে গেলে ধরো a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m আছে। তো যেহেতু আমাদের বেস আলাদা আছে কিন্তু পাওয়ার একই আছে আর মধ্যখানে গুণ, তো কি হবে না, সংখ্যা দুটি গুণ হয়ে যাবে, অর্থাৎ ab, এই পুরোটির পাওয়ার হয়ে যাবে m। ঠিক ঠিক একইভাবে ভাগের ক্ষেত্রেও সেরকমই, ঠিক আছে, ভাগের ক্ষেত্রেও সেরকম নিয়ম। ধরো এরকম আছে a বাই b, এই পুরোটির পাওয়ার ধরো আছে m। তো যেহেতু এই ভগ্নাংশের পুরোটির পাওয়ার m আছে, তাই উপরে a এর পাওয়ার m আসবে, আবার নিচে b এর পাওয়ার আসবে m। যদি এরও একটি উদাহরণ দেখি, ধরো এরকম 2 এর 3, তার পাওয়ার আছে 3। তো শর্ত অনুযায়ী, নিয়ম অনুযায়ী কি না, যে ভগ্নাংশের পুরোটির পাওয়ার আছে 3, তো উপরটিও পাওয়ার হবে 3, নিচেরটিও পাওয়ার হবে 3, অর্থাৎ 2 তার টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এবার এটাকে ভাঙলে যে আসবে তাই, ঠিক আছে, সিম্পল। ভাগের ক্ষেত্রেও এখানে আরেকটা জিনিস বলে দিই, কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়, ধরো x তার পাওয়ার আছে 0, তো সবসময় 1 হবে। কিংবা যেই সংখ্যা বলি না কেন তার পাওয়ার যদি শূন্য হয় মানে সেটি হবে 1, ঠিক আছে। ধরো 1000 তার পাওয়ার যদি শূন্য হয় তো তার মানে হচ্ছে 1। তো কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হবে 1। যাব আমরা নেক্সট স্টেপে। ধরো না আমার কাছে একটি সমীকরণ আছে এরকম, a টু দি পাওয়ার n ইকুয়াল টু x। এই সমীকরণ থেকে যদি আমাকে a এর মান বের করতে হয়, ঠিক আছে, a সমান কত বের করতে হয়, তো কিভাবে বের করব? তো a এর পাওয়ার আছে n, তো a সমান কি হবে না, এদিকে x আছে, এখানে যে যাই পাওয়ার থাক না কেন সেটি কি হবে, তার অনন্যক এর পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে। এর পাওয়ার যেটি থাকবে তার অনন্যক হয়ে যাবে এ পাশের পাওয়ার, ঠিক আছে। তো এখানে n আছে, তো আসলে হয়ে যাবে n, ঠিক আছে। বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটি সমান আমরা এভাবে লিখতে পারি, মানে n রুট x, এভাবেও লিখতে পারি। ধরো উদাহরণ যদি দিই, এরকম আছে, ধরো 4 এর পাওয়ার আছে 3 ইকুয়াল টু আছে x, ঠিক আছে। তো 4 সমান কত, সরি এটা নেব না, আমরা এরকম নিই, x এর পাওয়ার আছে 3 ইকুয়াল টু 4। এরকম যদি থাকে তো আমরা সিম্পলি করতে পারি x সমান কি, x সমান হচ্ছে 4, তার পাওয়ার হয়ে যাবে 1/3, 3 এর অনন্যক হয়ে যাবে এখানে। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি 3√4, ঠিক আছে। এটি 3 রুট বা কিউব রুট বলা হয়, ঠিক আছে। ভেতরে যেটা থাকে সেটাকে কিউব রুট বা যততম হয় তততম রুট হয়, ঠিক আছে। 4 থাকলে 4 রুট, 5 থাকলে 5 রুট। একটা জিনিস এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেওয়া ভালো, ধরো 3 কিউব রুট 4 আছে আর একটা আছে 3√4, এই দুটির কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। এখানে 3 সঙ্গে ইনটু হয়ে আছে √4, আর এটি 3 রুট হয়ে আছে, কিউব রুট হয়ে আছে, অর্থাৎ এটিকে 3 বার একই সংখ্যায় ভাঙলে একটি বেরিয়ে আসবে, ঠিক আছে। এটি সম্পূর্ণ আলাদা জিনিস আর এটি সম্পূর্ণ আলাদা জিনিস। যদি আরো ভালো করে বুঝতে চাই, ধরো এরকম আছে
কিউব রুট 27, ঠিক আছে। আর এখানে আছে 3 ইন্টু রুট 27, দুটোর মান কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। এখানে কিউব রুট 27 অর্থাৎ 27 পাওয়ার হয়ে যাবে এই কিউব রুটের অনন্যক অর্থাৎ 3 1 এর 3, আর এটি জাস্ট গুণ হয়ে আছে 3 ইন্টু রুট 27, তো পুরো মানটি আলাদা। এখান থেকে আমরা কি মান পাবো না 27কে যদি আমরা দেখি ভাঙি তো 3 এর কিউ হয়, আর এর পাওয়ার আছে 1 1 3 অর্থাৎ এই পুরোটির পাওয়ার হচ্ছে 1 এর 3, এর পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যায়, আমরা আগেই জানলাম যে পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যায়, অর্থাৎ এখানে করতে পারি 3 ইন্টু 3 ইন্টু 1/3, তো 3 3 কেটে গেলে 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3, ঠিক আছে। তো কিউব রুট কি হবে না যদি আমরা এর পাওয়ারে আনতে চাই তাহলে অনন্যক হয়ে যায়। এখন যদি সমীকরণ এরকম থাকে x টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার n, ঠিক আছে। এখানে x m আর n তিনটি বাস্তব সংখ্যা, যদি এরকম থাকে তো যেহেতু বেস সমান এবং মধ্যখানে সমান বলেই দেওয়া হয়েছে তাহলে এর নিশ্চয়ই পাওয়ার দুটি সমান হবে, তো এখান থেকে আমরা এটা পেতে পারি m ইকুয়াল টু n, ঠিক আছে। ঠিক একইভাবে যদি এরকম থাকে ধরো x টু দি পাওয়ার m ইকুয়াল টু y টু দি পাওয়ার m, ঠিক আছে। এখানে পাওয়ার 1, তিনটি কিন্তু বাস্তব সংখ্যা, এখন দেখো দুটির পাওয়ারই 1 এবং এখানে সমান চিহ্ন মধ্যখানে আছে, অর্থাৎ সহজে আমরা বুঝতে পারছি x আর y এর মান সেম হবে, তার মানে এখান থেকে পাবো x ইকুয়াল টু y, ঠিক আছে। এটিও মনে রাখতে হবে। বন্ধুরা এবার আমরা বিভিন্ন প্রশ্নে যাব, বিভিন্ন প্রশ্ন করলে আমাদের সূচকের যে ধারণা সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বিভিন্ন অঙ্কে যাওয়া যাক। প্রথম প্রশ্ন হলো এখানে আছে 4 টু দি পাওয়ার -2, তার পুরোটির আছে পাওয়ার আছে -2, তো মাইনাস থাকলে কি হয় সেটির কনসেপ্ট একটু ক্লিয়ার করে দেওয়া ভালো। ধরো a টু দি পাওয়ার -2 আছে, তো এখান থেকে সিম্পলি কি করতে হবে, যদি পাওয়ার মাইনাসে থাকে তো যে মূল সংখ্যাটি আছে তো মূল সংখ্যার অনন্যক করতে হবে আমাকে। মূল সংখ্যার অনন্যক কি হবে, তো শুধু a অর্থাৎ 1/a, আর পাওয়ারটি প্লাস হয়ে চলে যাবে মূল সংখ্যাতে, ঠিক আছে। তো হয়ে গেল, তো 1/a² হয়ে যাবে। যদি এরকম থাকে ধরো x টু দি পাওয়ার -3 এরকম যদি থাকে তো এরকম করতে পারি, এর অনন্য কি না 1/x, এই পুরোটির পাওয়ার শুধু 3 চলে আসবে, ঠিক আছে, +3 চলে আসবে, যখন অনন্য করব তখন +3 চলে আসবে, আর এটার মানেই হচ্ছে যে 1 এর পাওয়ার 3 মানে অর্থাৎ 1 আর x এর পাওয়ার 3 অর্থাৎ x3, যেটা আমরা আগেই বলেছি যদি ভগ্নাংশ থাকে এরকম ভাবে তাহলে যেটা পাওয়ার থাকবে সেটি দুটোতেই যায়, ঠিক আছে। তো এখানেও দুটোতে আসবে অর্থাৎ 1/x3 আসবে। এখন এখানে দেখো এখানটিতে সিম্পলি বলা আছে 4 টু দি পাওয়ার -2, তার পাওয়ার আছে -2, তো আমরা পাওয়ারের পাওয়ার যদি থাকে তো গুণ হয়ে যায়, আগেই জানি। তো এখানে আমরা 4 তার পাওয়ার -2 ইন্টু তার পাওয়ার -2 আছে তো -2 গুণ করে দেব। এখন 4 যদি -2 গুণ করি তো +4 হয়ে যায়, তো 4 পাওয়ার হয়ে যাচ্ছে +4 অর্থাৎ 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 অর্থাৎ 4টে 4 গুণ, 4 গুণ করতে হবে কতবার না 4 বার, তো 4 4 16, 16 4 64, 64 4 216, এটি হবে আমাদের অ্যান্সার 256, তো এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন আবার ঠিক একই রকমের আছে, এখানে আছে 32 টু দি পাওয়ার -1, তার পাওয়ার আছে -3/5, তো আমরা কি জানলাম আগেই না পাওয়ার গুণ হয়ে যায়, তো সিম্পলি আমরা এটা করতে পারি 32 তার পাওয়ার আছে -1, এর সঙ্গে গুণ করে দেবো তার পাওয়ার অর্থাৎ 3/5, -3/5 অর্থাৎ 32 মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে, একের সঙ্গে গুণ করলে 3/5 আসবে। এখন যে মূল আছে 32 সেটিকে দেখতে হবে তার কোন সংখ্যার পাওয়ার 5 সমান 32 সেটা দেখতে হবে, কারণ নিচে 5 আছে, 5 আমাকে কাটতে হবে, তো কোন সংখ্যার পাওয়ার 5 সমান 32 হবে সেটা আমাকে বের করতে হবে। এটি বের করার সিম্পল নিয়ে হচ্ছে মনে রাখতে হবে, না হলে যদি আমরা বের করতে চাই তো এভাবে বের করতে পারি। যদি 2 দিয়ে ভাগ করতে 16, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তো 5টি 2 আসছে, অর্থাৎ 2 এর পাওয়ার যদি 5 দিই তো 32 পাই। এখন 2 এর পাওয়ার 5 সমান 32, আর তার পাওয়ার আছে অর্থাৎ পাওয়ার গুণ হয়ে যাবে অর্থাৎ 3/5, তো 5 আর 5 কেটে গেলে থাকছে 2 টু দি পাওয়ার 3, তো 2 এর পাওয়ার কিউব অর্থাৎ 8, এটি হবে আমাদের অ্যান্সার। একটুকু বোঝার, জাস্ট একটুকু বুঝতে হবে, বুঝলে খুব সহজে অ্যান্সার বের করা যাবে। আমরা নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন আছে
টু দি পাওয়ার 0 ইন্টু 64 টু দি পাওয়ার -5/6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 এর মান কত? তো প্রথমে যেটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার 0, তো কোনো কিছু পাওয়ার যদি শূন্য থাকে তো মান হয় 1, তো এখান থেকে আমরা 1 পাচ্ছি, ইন্টু দেখো নিচে 6 আছে, অর্থাৎ 64 কোন সংখ্যার পাওয়ার 6 করলে 64 হবে না, 2 এর পাওয়ার যদি 6 করি তাহলে পাই 64। এবার তার পাওয়ার আছে এটি, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তো এর সঙ্গে গুণ করে দেব -5/6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 সমান 1 ইন্টু এখানে 6 আর 6 কেটে যাবে, তো থাকছে কি 2 টু দি পাওয়ার -5 ইন্টু 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6। এখন যেটি আমাদের করতে হবে, দেখো বেস আমাদের সমান, ঠিক আছে, একের সঙ্গে তো গুণ হচ্ছে, তো একের কোনো ভ্যালু নেই, তো দুটির বেস সমান, মিডিলে গুণ হয়ে আছে, তো পাওয়ার কি হয় না যোগ হয়ে যায়, ঠিক আছে। তো সিম্পলি যে যোগ করি 2 টু দি পাওয়ার -5 এর সঙ্গে +6 যোগ, তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে না 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2, এটি হবে আমাদের অ্যান্সার। এইখান থেকে আমি আরেকভাবে বার করতে পারি, কি আছে না 2 টু দি পাওয়ার 6, এটি কি আছে প্লাসে আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে, ইনটু এখানে 2 টু দি পাওয়ার -5 আছে, তো -5 থাকলে কি হয় না এর অনন্যকে পাওয়ার চলে আসে, তাই 1/2 টু দি পাওয়ার 5, ঠিক। এবার ব্যাপার হচ্ছে এখানে 6টি 2 গুণ হয়ে আছে আর এখানে 5টি 2, যদি আমরা কাটি তো একটি 2 এখানে এক্সট্রা থাকবে, তো যদি কেটে দিই তো একটি এক্সট্রা 2 এখানে পাবো, তো অ্যান্সার হবে 2, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো থার্ড ব্র্যাকেট দেওয়া আছে 2 সেকেন্ড ব্র্যাকেট -2 ইন্টু 2 - 3 টু দি পাওয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1, ঠিক আছে। তো এরকম যদি থাকে তো আমাদেরকে সরলের নিয়ম অনুযায়ী আমি কি করতে, প্রথম ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হবে, অর্থাৎ এখানকার কাজ আমাকে প্রথমে করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে থার্ড ব্র্যাকেট 2 সেকেন্ড ব্র্যাকেট -2 ইনটু হয়ে আছে, এখান থেকে আমরা কি পাবো না -1 পাবো, ঠিক আছে। 2 থেকে -3 বিয়োগ করলে -1, এবার ইনভার্স হয়ে আছে -1, তো -1 এর অনন্যকের পাওয়ার হয়ে যাবে 1, তো -1 তার পাওয়ার হয়ে যাবে 1, তো পাওয়ার 1 অর্থাৎ সেটি থাকবে, আর দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ -1 থার্ড ব্র্যাকেট ক্লোজ -1 থার্ড ব্র্যাকেট 2, এখান থেকে মাইনাস আর মাইনাস কি হবে না গুণ করলে প্লাস হয়ে যাবে, প্লাস তাহলে কি পাচ্ছি +2 × 2, ঠিক আছে, তো +2 পাচ্ছি এখানে, তো +2 তার পাওয়ার হয়ে যাচ্ছে -1 আর তার পাওয়ার আছে -1, একটু ডিটেলসে করলে বেশি ভালো। 2 ইন্টু এখানে দেখো +2 তার পাওয়ার আছে -1, অর্থাৎ 2 এর অনন্যক তার পাওয়ার হয়ে যাবে 1, তো 2 এর অনন্যক অর্থাৎ 1 এর 2 তার পাওয়ার হয়ে যাবে 1, অর্থাৎ 1 এর সেটি আসবে, তো 1 দেওয়ার মানেই হয় না -1। এখন 2 এর সঙ্গে 2 কাটলে এখানে থাকছে 1, তো 1 এর পাওয়ার হয়ে যাচ্ছে কত 1 টু দি পাওয়ার -1, তো 1 টু দি পাওয়ার -1 অর্থাৎ 1 এর অনন্যক তার পাওয়ার হয়ে যাবে 1, তো 1 দেব না, তো জাস্ট 1/1 অর্থাৎ 1, এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই ধরনের অঙ্ক অনেক সময় মুখে মুখে করে দেওয়া যায়, ঠিক আছে, জাস্ট এইখান থেকেই মুখে মুখে যদি আমরা চেষ্টা করি তাও করা যায়, প্র্যাকটিস থাকলে অবশ্যই মুখে মুখে করা যেতে পারে। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 64 টু দি পাওয়ার 1/4 ইন্টু 64 টু দি পাওয়ার 1/12 ইন্টু 64 টু দি পাওয়ার 1/2 এর মান কত? তো এখানে দেখো প্রত্যেকটি বেস সমান আছে আর মধ্যখানে আছে গুণ, তো বেস যদি একই থাকে এবং গুণ থাকে তো পাওয়ার কি হয় না যোগ হয়ে যায়, তো সিম্পলি আমরা এখানে ইকুয়েট করতে পারি 64 টু দি পাওয়ার 1/4, মানে পাওয়ারগুলো যোগ করে দেব, এইগুলো যদি যোগ করি আমি 1/4 প্লাস 1/12 প্লাস 1/2, তো লসাগু আসবে 12, তো এখানে পাবো 3 প্লাস 1 প্লাস 6 অর্থাৎ 10/12, 10/12 যদি আমি 2 দিয়ে কাটি তো 5, এই 2 দিয়ে কাটলে 6, তো 5/6, ঠিক আছে। তো আমরা এখানে বলতে পারি 64 টু দি পাওয়ার 5/6। এখন নিচে যেহেতু 6 পেয়েছি, তো 64 কোন সংখ্যার 6টি সংখ্যা একই সংখ্যা গুণ করলে 64 পাই, তো ভাঙলে আমরা দেখব 2 এর পাওয়ার যদি 6 হয় তো 64, তো এর পাওয়ার হয়ে আছে 6, তার পাওয়ার আছে 5/6, তো 5/6 গুণ করে দেব। এখন 6 এর সঙ্গে 6 কাটবে অর্থাৎ 2 এর পাওয়ার হয়ে যাবে 5, তো 2 এর পাওয়ার 5 অর্থাৎ 5টি 2 গুণ করলে পাবো 32, এটি পাওয়া হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এখানে আছে 512, তার পাওয়ার আছে -2/3
তার পুরোটার পাওয়ার আছে -2/3, আর তারও পুরোটার পাওয়ার আছে 1/4। এর মান কত আমাকে বের করতে হবে। তো বন্ধুরা, কোনো মূল সংখ্যার পাওয়ার, তার পুরোটার পাওয়ার এবং তার পুরোটার পাওয়ার আছে, তো কি হয় না, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। ঠিক আছে, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। অর্থাৎ এরকম আমরা আগে দেখেছিলাম x এর পাওয়ার m, পুরোটির পাওয়ার যদি n থাকে, তো আমরা সিম্পলি x এর পাওয়ার আনতে পারি m ইন্টু n। ঠিক আছে, তো এইটি ব্যবহার করব। জাস্ট এখানে 512 তার পাওয়ারগুলি কি করবো না, গুণ করব। তো -2/3 ইন্টু -2/3 ইন্টু 1/4। তো উপরে 2 এর সঙ্গে এটি 2 কাটে 2, আর 2 এর সঙ্গে 2 কেটে যাবে, আর মাইনাসে মাইনাসে কি আসবে না, প্লাস। তো 512 মাইনাস মাইনাসে প্লাস চলে আসছে, উপরে কিছুই থাকছে না অর্থাৎ 1, আর নিচে আছে 3 ইন্টু 3 অর্থাৎ 9। এখন যেহেতু নিচে 9 আছে, তো 512 কার পাওয়ার 9 512 হয় না, সিম্পলি 2 এর পাওয়ার যদি 9 হয় তো 512 হয়। তো এই পুরোটির পাওয়ার কত আছে, 1 এর 9, তো 1 এর 9 গুণ করে দেব। জাস্ট 9 এর সঙ্গে 9 কেটে যাবে, তো 2 এর পাওয়ার থাকবে 1 অর্থাৎ 2। এটি হবে আমাদের অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 9 এর স্কোয়ার ইন্টু 18 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16 আছে, এর মান কত? তো যেহেতু সব থেকে ছোট মূল সংখ্যা হচ্ছে 3, তো সবগুলো আমাকে 3 আনতে হবে। তো 9 কে আমি 3 আনতে পারবো, ঠিক আছে, 3 এর স্কোয়ার 9 হয়, কিন্তু 18 কে আমি 3 এ আনতে পারছি না। ঠিক আছে, 3 এর কোনো পাওয়ার 18 হয় না, তো আনতে পারছি না। তো সিম্পলি কি করবো না, উপর দুটি 9 আনার চেষ্টা করবো প্রথমে। ঠিক আছে, নিচে যেটা আছে সেটা রেখে দেবো, উপর দুটি 9 আনার চেষ্টা করব। তো সিম্পলি এভাবে করতে পারি। তো 9 এর স্কোয়ার আছে, তো 9 এর স্কোয়ার ইন্টু 18 কে আমরা কি করতে পারি, 18 সমান 2 ইন্টু 9, তার পুরোটির পাওয়ার যদি দিই 4 দিতে পারি। ঠিক আছে, 2 ইন্টু 9 18, তার পাওয়ার হচ্ছে 4, ডিভাইডেড বাই কত আছে 3 টু দি পাওয়ার 16। এখন যদি দুটি আলাদা আলাদা সংখ্যা থাকে এবং তার পাওয়ার একই থাকে, তো আলাদাভাবে দুটি কি হয় না, পাওয়ার চলে আসে। অর্থাৎ এখানে 9 এর স্কোয়ার আছে ইন্টু, এখান থেকে করতে পারি কি না, 9 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 16। ঠিক আছে, এত দূর করলাম। এবার আমরা 9 গুলোকে 3 এর পাওয়ার আনবো। 9 গুলোকে যদি 3 এর পাওয়ার আনি, তো এখানে করতে পারি 3 এর স্কোয়ার সমান 9, তো তার পাওয়ার আছে 2, তো 2 গুণ করে দেবো ইন্টু এখানে 9 আছে অর্থাৎ 3 এর স্কোয়ার সমান 9, তার পাওয়ার আছে 4 অর্থাৎ 4 গুণ করে দেব ইন্টু এটি কত আছে, 2 এর পাওয়ার আছে 4। নিচে যেহেতু এটা কি হয়ে আছে না, ভাগ হয়ে আছে 3 এর পাওয়ার 16, তো আমরা সিম্পলি ভাগ লিখে লিখতে পারি 3 এর পাওয়ার 16। কেন ভাগ লিখলাম, কারণ গুণ হলে যেমন পাওয়ার যোগ হয়ে যায়, তেমনি ভাগ হলে পাওয়ারটি বিয়োগ হয়ে যায়, তো আমরা সেটি ইউজ করব। দেখো এখানে 3 এর পাওয়ার কত আসবে না 4 ইন্টু এখানে 3 এর পাওয়ার আসবে 8 ডিভাইডেড বাই 3 এরটা আগে লিখবো এখানে, তো হবে 3 টু দি পাওয়ার 16 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এখন শুধুমাত্র এই তিনটি যদি দেখি আমি, তো কি লিখতে পারি, এই তিনটিতে সমান, তিনটি দেখো বেস সমান আছে, মধ্যখানে গুণ আছে পাওয়ার যোগ হয়ে যাবে, এখানে ভাগ আছে অর্থাৎ পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তো 3 4 তার সঙ্গে 8 যোগ হয়ে যাবে, আর মাইনাস হয়ে যাবে পাওয়ার 16 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা কি পাবো না 3, এটা হচ্ছে 12, তো 12 থেকে 16 থেকে 12 বাদ দিলে -4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এখন যেহেতু মাইনাস আছে অর্থাৎ কি হবে না, মূল সংখ্যার অনন্যকের পাওয়ার 4 হয়ে যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। আর 3 এর অনন্যক হচ্ছে 1/3, তার পাওয়ার হয়ে যাবে 4, আর ইন্টু 2 টু দি পাওয়ার 4 আছে। এখন উপরে আছে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 2 এর পাওয়ার 4 অর্থাৎ 16, আর নিচে 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ 7 81, তো 16/81 এটা হবে আমাদের অ্যান্সার।